কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন কয়েকজন হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। স্থানীয় সূত্র জানায়, দোহার লেক তাইফিয়া এলাকায় হামাস নেতাদের একটি বৈঠক চলাকালীন হঠাৎ ইসরায়েলি বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। বৈঠকে উপস্থিত শীর্ষ নেতারা প্রাণে বেঁচে গেলেও হামলায় নিহত হয়েছেন হামাস নেতা খালিল আল হাইয়ার ছেলে হুমাম আল হাইয়া সহ আরও কয়েকজন। ঘটনার পরপরই কাতার সরকার এক বিবৃতিতে এ হামলাকে সার্বভৌমত্বের চরম লঙ্ঘন আখ্যা দিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বলেছেন, এটি কাতারের ভৌগোলিক অখণ্ডতার উপর স্পষ্ট আঘাত। তিনি স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তুরস্ক, জার্মানি এবং যুক্তরাজ্য এ ঘটনার নিন্দা জানিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হামলার নিন্দা জানিয়ে অতিবিলম্বে যুদ্ধবিরতির দাবি তুলেছেন। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে জানতেন এবং কাতারকে সতর্ক করার নির্দেশ দিয়েছিলেন। তবে হোয়াইট হাউস বলেছে, এ ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি হবে না। বিশ্লেষকরা বলেছেন, ইসরায়েলের এই পদক্ষেপ শুধু গাজা নয়, পুরো মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলবে।